আচ্ছা তুমি এত তাড়াতাড়ি করে আসলে কোথায় গিয়েছিলে? আর আপনি এমন ভাবে ডাকলেন, কি হয়েছে? হ্যাঁ, ডাকলেন তো ডাকলেন, একটু আগে ডাকেন, নাই পরে ডাকেন। তুই কি করছিলি রে? পায়খানা করে খাচ্ছিলাম। ছি, ছি, ছি। নোংরা মেয়ে। কি? পায়খানা গায়ে হজম করিস কি? আমি নোংরা মেয়ে, থার্ড ক্লাস মেয়ে এমন দিব না। কেন রে? আরে পায়খানা সেরে খাওয়া দাওয়া করছিলাম। সেইভাবে বল। পায়খানাকে হজম করতে পারবি? হ্যাঁ, কেন কি শোনো। হয়েছে বলেন তো? আমি কেন ডেকেছি জানো? হ্যাঁ, প্রত্যহ তো আমার পাশে তোমরা থাকো, থাকি, তেল টেল দিয়ে দিই গোটাই। পাশে থাকি, কি করবো পাশে থাকি। তবে আজকে দিনে আমায় দেখতে কেমন লাগছে বলো তো? আজকের দিনে কেমন লাগছে? হ্যাঁ, এই দেখ তো রে, তোরা দেখ কেমন লাগছে, দেখ দেখ না রে, চোখ মারামারি করছে কেন রে? তুমি দেখো তোমার ছোট্ট দাসী। তুই বুঝলাম না রে। বুঝতে পারছিস না? না। রাজবাড়িতে গেলে খাওয়ার জন্য আসিস? দেখ তুই হ্যাঁ? দেখ। তুই ভালো দেখতে হ্যাঁ? পারিস। হ্যাঁ, বুঝতে পারছিস না কিছু? হ্যাঁ। আশীর্বাদ করি মা। শুতে থাক, শুতে থাক। তুই কেন বলছিস? হ্যাঁ, আমি তোকে প্রণাম করছি নাকি? রানী মা বললো না, ওর সাথে আমি বললাম তোকে শুতে থাক। এই শুতে থাক বলছি, সুখে থাক। ঠিক আছে। আচ্ছা তুমি দেখো তো একটু আজকের দিনে কেমন লাগছে আমায়? এদের দুজনে সরস্বতী পূজা পায়ের হয়নি, এখনো মাথায় গজরা বাঁধা হয়ে আছে এদের। দিদি বুঝতে পারলাম না। বুঝতে পারলি না? না। আমি জানি ওরা কে বুঝতে পারবে না। আপনি এদিকে আসেন তো একটু। দাসী, সত্যি একবার খাটাং টাং হয়ে দাঁড়ান এখানে, খাটাংটা কি রে আবার? সোজা হয়ে দাঁড়াবে। ঠিক আছে। দেখো আমি বুঝতে পেরেছি আপনার কি হয়েছে। কি হয়েছে? কি হয়েছে জানেন? হ্যাঁ বলো। আপনি মোটা হওয়ার ট্যাবলেট খাইছেন। না, খান খান, আমি মোটা হওয়া টেবিলেট কেন খেতে যাব? এই বয়সে ট্যাবলেট খেলে এই গ্লাসটা ভালো থাকে। না রে মা। আর গালগুলো একবার ভাক্কা পিঠার মতো লাগছে ওই জন্য না? দাসী, খান। এভাবে আর লজ্জা দিও না। কেন, কি তাহলে? আমি মোটা হওয়ার টেবিলেট খাই তাহলে কি হয়েছে? ওহো, ভালো মন্দ খেয়েছেন, আপনার গ্যাস হয়ে গেছে। না। গ্যাস হয়েছে, চিন্তা করবেন না, পাদেন, পাদলে ঠিক হয়ে যাবে। দাসী, কি বলছো তুমি? হাজমুলা নিয়ে আয় রে, 2-3 প্যাকেট যা তো। আমার পেটের মধ্যে কোনো গ্যাস হয়নি রে মা। গ্যাস হয়নি? না। তাহলে শ্যাম্পুরিয়া পটলের মতো কেন লাগছে? দাসী, বলতে বড় লজ্জাও লাগছে। লজ্জা কিসের? আমরা হচ্ছে আপনার মেয়ের মতো, লজ্জা কিসের? বলবো তোমাকে হ্যাঁ বলেন, আমার কি হয়েছে জানো? কি হয়েছে? আমি একা একই সপ্তম মাসের অন্তর সত্তা হয়েছি। এটা আবার কি রে? সইতা বলতে, সইতা বলতে আবার এটা কি? এটা আমি জানি না। সত্য বলতে নয় রে মা, একে একে সপ্তম মাসের অন্তর সত্তা। অন্তর সত্তা? ভালো করে বুঝিয়ে বলেন তো। বুঝতে পারলে না? হ্যাঁ, আমি এক এক করে সপ্তম মাসের গর্ভবতী হয়েছি। গোবর কুড়াতে যাবে তো আমাদেরকে বলতে হবে না, দেখছি। হ্যাঁ, ওই যা তো ডালি নিয়ে আয়। আমি গোবর কুড়ার কথা বলিনি তোমায়। সেটা কি? সেটাও বুঝতে পারলে না? নো। দাসী, এই বৃদ্ধ বয়সে হ্যাঁ, আবার আমি মা হতে চলেছি রে মা। বুড়ি বয়সে আবার মা? আবার আমি মা হতে চলেছি। এ কি? আমার বড় দাসীর কি হলো? দাসী, একবার চাউড়ি ভাঙিয়ে দিন, জানিস? কেন? কেন মারবি আমাকে? মারবো মানে? আমার জল দিছিস কেন? তুই অজ্ঞান হয়ে গেছিলি। আপনি অজ্ঞান হয়ে গেছিলাম? হ্যাঁ। হাই বাপ, তুই কি? দাসী, তোমার পাখি দেখি আমাকে অজ্ঞান নিজেকে হয়েছিলাম? অবাক ওই, আমি অজ্ঞান হয়েছিলাম? তাহলে আমি এই কালো ত্রিপালটাতে শুয়ে দেখলাম যে আমার সাথে মিলছে কিনা। ভালোই মিলছে। মিলছে, একবার একজাক্ট হয়ে গেছে। বল। সেই বাপরে, অজ্ঞান হয়েছিলাম এটা বলা যাবে? দেখান তো। 4 কালের ভিতর 3 কাল চলে গেছে, বুড়ি বয়সে আবার ছল নিয়েছে, দেখেন। দাসী, মা গণেশ, মা গণেশ কোথায় আছিস? মা গণেশ নাকি? বাবা ও গণেশ। বাবা গণেশ, আরে মা, বাচ্চাই দিয়ে দিবি রে ভগবান। তো আমার পেটে দে, নাহলে এর পেটে দে, নাহলে এর দে, নাহলে এর দে। না, এর দিস না, জায়গা শর্ট আছে, হবে না, হবে না। দাসী, অমন করে আর লজ্জা দিও না মা। শোনো শোনো, হ্যাঁ তুমি যে বলছো আমার পেটে নাহলে ওর পেটে, হ্যাঁ। আচ্ছা তোমার পেটে কি করে বাচ্চা হবে বলো তো? কেন? তোমার তো বিয়ে হয়নি। এই বাচ্চা হলে বিয়ে হতে লাগে? বিয়ে না হলে কি করে বাচ্চা হবে বলো? কেন, অনলাইনে হবে না? না, হয় না? হবে না মা, অনলাইনে সব কিছু হচ্ছে, এটা হবে না? হবে না। ও, তার মানে আধার লিঙ্ক করতে হবে। বুঝেছি। ঠিক বুঝতে পারছি। তবে তোমাদেরকে কেন ডেকেছি আমি জানো? কেন বলেন? আমি যে একে একে সপ্তম মাসের গর্ভবতী হয়েছি, হ্যাঁ, তাই মায়েরা যখন গর্ভবতী হয় হুম হুম,
তখন স্বাদ খেতে ভালোবাসে। তাই আজকে দিনে স্বাদ খাবো বলে যার জন্য সকলে দাসীদেরকে তুমি আমি তোমাদেরকে রেখেছি। 7 মাস পূর্ণ হয়ে গেছে? হ্যাঁ রে মা। আপনার পেট দেখে বোঝা যায় না বলেন, দাসী বয়স হয়েছে তো? বয়স হয়ে গেছে মা, বয়স হলে যা হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। বলেন তো কি কি খাবেন বলেন। কি কি খাবো জানো? হ্যাঁ। ঠিক আছে আমি বলছি। বলেন। ও বলি দাসী স্বাদ খাবার বড় ইচ্ছে হয়, ও মরি দাসী রে। এক চোর দিবা একবার। কেন ঘুরছিস? কেন মারবি ওকে? মারবো নাকি? মন করে ঘুরছি একবারে, হালকা হালকা ঠান্ডা লাগছে না এখন বলেন? ঠান্ডা ঘুরছে লাগছে? না, নাচছে। এটা নাচছিস? হ্যাঁ। তরিকা। তাই আমি কি বলছি শোনো। হ্যাঁ বলেন। আড়ি চালি ভাজা আর মটর ভাজা তাতে দিও দাসী আধার কোথারে। ও কি ইয়ো রে ইয়ো ওলি দাসী সেও খাবার পারো ইচ্ছে হয়, ইয়ো মরে দাসী রে। ওই, ওই, দাঁড়া। থাম। কি করছিস? কেন নাচছি? এটা কি নাচ? এটা হচ্ছে খুচরা নাচ। খুচরা নাচ? দেখে ভালো লাগলো। ভালো লাগলো না? সত্যি মা, এত সুন্দর তুমি নাচ শিখেছো? হ্যাঁ বাপরে, মিঠুন চক্রবর্তী মাঝে মাঝে আমাকে শিখাই যেত জানেন। তাই কি বললেন জানো? চাল ভাজা চাল ভাজা, মটর ভাজা, তাতে দেবো আদা পচা। না, পচা কেন? দাম বেশি বলে? পচা হাতে দিতে হবে না, তাহলে আদাটাকে সুন্দর করে কুচি কুচি করে কাটতে হবে, মুই থেতলে দিন। তাই হবে। আর কি খাবো জানো? হ্যাঁ বলে। আরে বড়ি দো মিহি দানা কালিয়া চকির দাসী দুধের ছানা রে। হেলো কি ও রে ইয়ো হরি দাসী সেও খাবার বারো ইচ্ছে হয়, ও হরি দাসী রে। ওই, ওই দাঁড়া। কি করছিস? নাচছি রে তোদেরকে দেখে রে। কি নাচ এটা? তোদেরকে দেখে আমি থামতে পারছি না। এটা কি নাচ? হ্যাঁ, এটা শরীর চলে না নাচ। তুই নাচলে কিন্তু আমি নাচবো না। লে তোরা নাচতে, তোদেরকে দেখে আমি থামতে পারছি না জানিস। ঠিক আছে। আর কি খাবো হ্যাঁ জানো? বলেন আর কি খাবেন? আরে লবাবে গঞ্জে হ্যাঁ। বেগুনি ভাজি পাকুয়া হাটের পানে এর খিলি রে। ও কি ও রে ইয়ো হলি দাসী সেও খাবার পারো ইচ্ছে হয়,
দাসী রে। কি রে নাচছি রে? এ কি নাচ রে? দেখ চ্যাংড়ি, এটা ঘোড়া নাচ। নাচটা ভালো লাগলো না। ভালো লাগলো না? না, ভালো করার চেষ্টা কিন্তু হচ্ছেই না, হচ্ছেই না। ভালো লাগছে, নাচ ভালো লাগছে না। ঠিক আছে, নিয়ে আসবো। তারপরে বলেন আর কি খাবেন? আর কি খাবো জানো? বলেন। ওই নয় আমরা টঙার তেঁতুলে টক নিজে হস্তে করিবে পাপ হে কি দাসী সেও খাবার বড় ইচ্ছে হয় ইয়ো রে ইয়ো। কি হলো দাসী, কেন এরকম করছি? এমনি এমনি শরীরটা একটু ঝাঁকি দিয়ে উঠলো আমার, কেন যে? ও তার মানে টকের কথা বললাম তো, হ্যাঁ, ওই জন্য রাতটা শিরশির করে উঠলো একেবারে। টক খেলে শরীরে ঝাঁকি মারে, হ্যাঁ, ঝাঁকি মারে। যার জন্য তুমি আগে টেস্ট করছো। মানে আপনি টক খেতে চাইলেন কি না? আমার মা খেয়েছিল, আমার মনে আছে, জানেন? তোমার মা খেয়েছিল? হ্যাঁ। তোমার মনে আছে? দেখ, মনে থাকবে না? কি করে বলতো? এই মা, আমার মা সাথে খাবে, আমার মনে থাকবে না, এটা কেমন কথা? মনে থাকবে না? না, আমি কোথায় ছিলাম? পেটে ছিল। তো আমার মা সাত খেলে, সাতটা গেল কোথায়? তাহলে বুঝলাম না যে আমার মা খেলে, বুঝতে পারলাম না। আর আমি হাঁ করেছিলাম। আর কি খাবো জানো? বলেন, আরো খাবেন? হ্যাঁ এটা আপনার পেট না খ্যাত? তা সেই আরো ওগুলো খাও, অনেক জিনিস আছে খাওয়া। অনেক। হ্যাঁ ঠিক আছে, বলেন। ওই নয় আখারে মাটি ধানের খই তাতে দিও মহিষের দহে কি রাশি সেও খাবার বড় ইচ্ছে হয় ইয়ো রে ইয়ো। মানে বুড়ি বয়সে বাচ্চা নিয়েছেন তো, মুখে যেটা আছে সেটাই বলে দিয়েছেন নাকি? না না, সাত খেলে যে এইসব জিনিসগুলো লাগে রে মা। আখার মাটি খাবে, আর ভ্যাটের দই, মোষের দই, ভ্যাটের খই। মোষের দইটা ঠিক আছে। মাটি কেন খেতে যাবেন বলেন তো? তুমি জানো না, আর মাটি খেলে কি হয়, না খেলে কি হয়? তোমার গর্ভে কোনোদিন সন্তান আসেনি তো, আসবে। তুমি কি করে জানবে? হ্যাঁ। আখার মাটি কেন চিবাতে হয় কেন চিবাতে হয়? জানো? কেন? যখন মায়েরা গর্ভবতী হয়, হ্যাঁ। মায়েদের তখন দাঁত শিরশির করে, শিরশির করে? তাই আখার মাটি কেন চিবাতে হয় সেই কথাটাও বলে দিচ্ছি। দাঁত শিরশির করে কেন? গুল ঘুষতে পারে না? শোনো, হ্যাঁ। যখন মায়েদের বাচ্চা হয়ে যায়, হ্যাঁ। এই বাচ্চার মুখ থেকে কোনোদিন লাল পড়ে না, ও। যার জন্য আখার মাটি চিবাতে হয়। তার জন্যে এই পোড়া মাটি খায়। হ্যাঁ, মোর পেটে যদি কোনো ভাইয়া আসে বহিন, মুই এই পোড়া মাটি খাম না। ওগুলো খেতে হয়। হ্যাঁ। তোর মেয়ে হলে, মেয়ে হলে ওদের মুখ দিয়ে লাল পড়বে। মুখ দিয়ে লাল পড়বে? হ্যাঁ, লাল পড়ুক, দরকার হলে বালতি বেঁধে দিব গলাতে। পানিতে বদলিবি না। তোর বুদ্ধি আছে রে। এমনি। সত্যি মা, তোমার যা বুদ্ধি, তোমার সঙ্গে আর পারা যাবে না। হুম। তবে শোন মা, কি? আমি যে সমস্ত কথাগুলো বললাম, হ্যাঁ, দেরি না করে তাড়াতাড়ি আমার জন্য স্বাদের আয়োজন করো। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আপনার জন্য আমি আছি। ঠিক আছে, তাহলে আরেকটি কথা শোনো, আর কি কি লাগবে? আর কিছু লাগবে না। কিছু লাগবে না? নতুন শাড়ি লাগবে, সায়া লাগবে, ব্লাউজ লাগবে। হ্যাঁ। আর আমি যা স্বাদের কথা বললাম, হুম। এই কথা গিয়ে তোমার বাবুকে বলবে যে রানীমা স্বাদ খাবে, যদি স্বাদ না খাওয়াও তাহলে বাবার বাড়ি গিয়ে স্বাদ খেয়ে আসবে। আপনি চিন্তা করবেন না, বললাম তো আমি আছি। বাবার বাড়ি আপনাকে যেতে হবে না, এইখানেই স্বাদ খাবেন। এখানেই যদি হয় তাহলে তাড়াতাড়ি আমার জন্য স্বাদের আয়োজন করো। ঠিক আছে। আমি ততক্ষণ অপেক্ষা করি। কেমন? চরে বাজার করতে যাই। কোথায় যাবি বাজার করতে? গঙ্গারামপুর যাবি? হ্যাঁ, হ্যাঁ, ভালোই হবে, অনেক বড় বাজার লাগে না? হ্যাঁ, চল। চল তাহলে ছোট করে একটা গান বলবো, আর গানের তালে তালে চলে যাবে। হ্যাঁ। ঠিক আছে। হুম। হ্যাঁ। তেলকে দিয়ে মলিকে দিল কে রে? ওই দাদার ছোট শালাটা, ভরকে গেল রে দাদি আমার কপালটা। থাম।
যাস না, দুটা খুলে পড়ে যাবে তখন। কানের গলা এটা তো নাই রে তোর কানের রে, আগেই খুলে গেছে তোর, যার তারিকা। তেলিকে দিয়ে মলিকে দিল, তেলিকে দিয়ে মলিকে দিল দাদার ছোট শালাটা, মরে গেল রে দাদা আমার কপালটা, মরে গেল রে দাদা আমার কপালটা। রাতের বেলায় মেলায় নিয়ে আমাকে চলে গেল, ঘুরাই ঘুরাই শেষে পাপড় ভাজা হাতে দিল। রাতের বেলায় মেলায় নিয়ে আমাকে চলে গেল, ঘুরাই ঘুরাই শেষে পাপড় ভাজা হাতে দিল। কাটে কাটে চিল কুটাই, কাটে কাটে চিল কুটাই দিল পাঞ্জরা তলকা, মরে গেল রে দাদা আমার কপালটা, 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 মরে গেল রে দাদা আমার কপালটা। ওই কি করলি? তোরা নাচবি তো আমি নাচবো না? কি নাচ? এইটা নাচের নাম হচ্ছে শুয়োরের পাছা চুলকা নাচ। গুটু তো মুছে গেল। দেখবি দেখবি বাঁশতলায় বাঁধা থাকে, দেখিস মাঝে মধ্যে খুব ঘোষণা। হ্যাঁ, আরে এবার এ তো বাজার রে, এত দোকানদার আছে। ওই দোকান কোথায় গেল? দোকান কোথায় গেল? দোকান তো এখানে আছে। এটা কিসের দোকান? মিষ্টি দেন, 1.5 পিস দেন তো। 4 পিস হবে না রে। 1.5 পিস হবে না? না, সামনে শিবরাত্রি আছে, বড় বড় গজরা বাঁধবি, টাকা পাঠা। 2 পিস নে। 2 পিস দাও, 2 পিস দাও, দাও না। 3,500 টাকা নোট আছে, খুচরো নাই। দেখো আরে টাকা মেরে খাবো না মশাই। আরে আমার বাবার নামটা লিখে রাখেন। আমার বাবার নাম হচ্ছে হরেন বেকা, ধীরেন সোজা, পাগলা টুডু, সন্ধ্যা টেপা। ওই তুই যত বড় নাম বলি না, তোর বাবাকে খুঁজেও পাবে না, টাকা নিতেও পারবে না। টাকাটা বেঁচে যাবে। আর এটা কিসের দোকান? এটা হ্যাঁ, এটা জুতার দোকান থেকে খাবো জুতা। এই তুই তা খাবি? হ্যাঁ পরবো। আর এটা এটা কিসের দোকান? 12 ভাজা দেন, 12 ভাজা কুইন্টাল দেন তো। এই তারিখ আবার চা 100 গ্রাম। হ্যাঁ দেন দেন না মশাই, 12 ভাজা দেন। 5,500 টাকার নোট আছে, 5,500 টাকার নোট, খুচরা নাই, বুঝতে পারলেন? আমার মেসোর নামটা লিখে রাখেন। বলে দে। শ্রী 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 বিশ্রী বাঁশ ডকলা কুঞ্চি চরণ। চল ফিরিতে পাই গেলাম সব, দেখবি? হ্যাঁ চল রানীমা ডাক দে। হ্যাঁ ডাক, রানীমাকে ডাক দে। রানীমা, কই গে মাও? ওই মাও না, ও রানীমা। যাচ্ছি দাসী। হ্যালো। আপনারা সবাই সাত খাওয়াতে আসবেন রানীমাকে, সবাই খাওয়াবেন কিন্তু। সবাই যদি এসে খাওয়ান, রানীমার মনের আশা পূর্ণ হবে। আর আপনারা যদি কেউ না আসেন, রানীমার মনের আশা পূর্ণ হবে না, আর বাচ্চাটা হবে টেড়া বেকা। সবাই আসবেন কিন্তু, স্বাদ আপনাদেরকে নিয়ে আনতে হবে না। এই যে বাড়ির মালিক স্বাদের আয়োজন করেছে, ইচ্ছা আবার মার ভাতটা কেটে নিয়ে আলুকে পাইস। হ্যাঁ এটা আমি বাড়িতে ডেলি খাই। ওই তুই বাইরে দেখাস, ওটা আলাদা, এটা আলাদা। এটা আলাদা? হ্যাঁ, এটার মধ্যে দুধ দিয়ে আছে, কিশমিশ দিয়ে আছে। কিসমিস? হ্যাঁ, আর তুই তো খাইছিলাম মার ভাত। একই রকম লাগছে তো। সবাই আসবেন কিন্তু, স্বাদ আপনাদেরকে আনতে হবে না, স্বাদ এখানে অনেক স্বাদ আছে, শুধু আপনারা এসে খাওয়াবেন। কি
কে ফাঁকি দিবেন না কিন্তু, সবাই আসবেন। শাদি খাই সনিকা রানী মনের ওই আনন্দের ও কি ওর হে ও রানী মা শাদি খাই রে। শাদি খাই সনিকা রানী মনের ওই আনন্দের ও কি ওর হে ও রানী মা শাদি খাই রে। ডালি ভাজা মটর ভাজা ওই না সাথে দিল আদার কুচা ওই না খাই দেলা দিল রে ও কি রে ও রানী মা শাদি খাই রে। বর্ধমানের মিহিদানা ওই না কালিয়া চকের দুধের ছানা ওই না খাই দেলা দিল রে ও কি রে ও রানী মা শাদি খাই রে। বুয়াল মাছের মতো হা করেন বড় করে, ঠেলে ধর তো, ঠেলে ধর, ঠেলে ধর। খামোশ! না এমনি মাথায় উপুন আছে নাকি দেখছি এটা। আসেন আসেন আপনারা আসেন, সবাই আসেন। কেউ আসে না, খালি হাসছে দেখছে, এর মুখ ওই দেখছে, ওর মুখ এই দেখছে, ওই গেলে মুই যাম আর মুই গেলে মনে হয় হয়ে যাবি। আসেন তাড়াতাড়ি আসেন। ও তোরা আইলো আয় রানী মাকে চাঁদো খাওয়া তোরা। তোরা আইলো আয় রানী মাকে চাঁদো খাওয়া তোরা। রে মামা সিরা ভাবিছে যাবো কি না যাবো রে। রে মামা সিরা ভাবিছে যাবো কি না যাবো রে। তোরা আইলো আয় রানী মাকে সাদো খাওয়া তোরা। কনিকার বন্টি আসিল সাদ খাওয়াতে লাগিল। কনিকারি বন্টি আসিল সাদ খাওয়াতে লাগিল। তোরা আইলো আয় রানী মাকে সাদো খাওয়া তোরা। খা সাদ গেলা খা, রানীমার নামে সাদ আছে, তোরা খাচ্ছিস, তোরা ফুটবল হবি তাম। খাম না খাই, সবাই খাচ্ছে তো মোর কি হবে। বাপরে আর মুখটা কত বড়, দুটো ঢুকে যাবে একসঙ্গে একবার। কেউ আসবেন না, কেউ খাবেন না? হ্যাঁ আয় বাবা।
খাবো। ও সাথী রে আইনা কাছেতে দেখবো যে তোরে দুই নয়ন ভরে, তোরে ছাড়া প্রাণ বাঁচে না রে। ও সাথী রে আইনা কাছেতে তোরে ছাড়া প্রাণ বাঁচে না রে। ও সাথী রে আইলা কাছেতে দেখবো যে তোরে দুই নয়ন ভরে। যাবি স্বামীর ঘরে, তুই তো যাবি স্বামীর ঘরে গাড়িতে করে, আমি যাব শ্মশান ঘাটে পালকিতে চড়ে। তুই তো যাবি স্বামীর ঘরে, তুই তো যাবি স্বামীর ঘরে গাড়িতে করে, শ্মশান ঘাটে পালকিতে চড়ে। জ্বলবো আমি চিতার আগুনে। ও সাথী রে আইনা কাছেতে দেখবো যে তোরে দুই নয়ন ভরে। তোর বিয়ে হবে ভাঙবে আমার ভোর বেলাতে দেখবে সবাই আমার মরাম। কালকে যে তো বিয়ে হবে, কালকে যে তোর বিয়ে হবে ভাঙবে আমার ভোর বেলাতে দেখবে সবাই আমার মরাম। কোনোদিনও আসবো না ফিরে। ও সাথী রে আইনা কাছেতে দেখবো যে তোরে দুই নয়ন ভরে। তোরে ছাড়া প্রাণ বাঁচে না রে। ও সাথী রে আইনা কাছেতে দেখবো যে তোরে দুই
সাথী রে